কেমন আছেন সবাই? আমি নাহিদ হাসান আপনাদেরকে এই নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব কিভাবে পা ড্রয়িং করতে হয়। এর আগের কয়েকটা ভিডিওতে আমরা হাত ড্রয়িং করা শিখেছি। আশা করি আপনারা বাসায় প্র্যাকটিস করছেন। তো আজকে আমরা যে পা ড্রয়িং করব সেটা খুব সিম্পল কয়েকটা পদ্ধতিতে ড্রয়িং করব। আপনারা যদি একটু লক্ষ্য করেন, চেষ্টা করলে আপনারা যে কেউ খুব সহজেই পা এঁকে ফেলতে পারবেন। আমরা একটা ত্রিভুজ আঁকলাম হালকা করে। এখন আমাদের যেটা কাজ সেটা খুব সিম্পল ভাবে প্রথমেই আমরা বললাম যে আমাদের সবসময় শুরু থেকেই যেটা আমরা চেষ্টা করছি সেটা স্ট্রাকচারটা শেখা। আগে আমরা শুরু থেকে চেষ্টা করছি আগে স্ট্রাকচারটা বোঝা, গঠনটা কি। তো দেখেন, আমরা যদি আমাদের পায়ের গঠন যদি আমরা ধরতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য কোনো বিষয়ই না পা ড্রয়িং করা। দেখেন, ঠিক একইভাবে আপনারা ভাবতে পারেন যে আচ্ছা এইভাবে পারছি আমরা, কিন্তু ঠিক অপোজিট পাটা যদি আমরা করতে যাই তখন কি করবো। দেখেন, একদম সেম ভাবেই সেম জিনিসটাই আমরা খুব সহজেই আমরা আমাদের পরের পাটাও আমরা ড্রয়িং করে ফেলি। ঠিক আমরা অপোজিট পাশে চলে যাচ্ছি পায়ে। শুধু একটু দেখতে হবে, একটু মনোযোগ দিয়ে দেখে একটু প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিসটা ঠিকঠাক মতো করে ফেলেন তাহলে দেখবেন যে এর থেকে সহজ আর কিছু হতে পারে না। শুধু আঙুল কয়টা পাই এটা একটু মনে রাখেন। মাঝে মাঝে আমার মতো ভুল করেন না, 5 আঙ্গুলের জায়গায় 6 আঙ্গুল দিয়ে ফেলবেন। যদি আপনারা কখনো করে থাকেন কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। আমার মাঝে মাঝেই হয়। দেখেন, এই মোটামুটি আমাদের পায়ের একটা ড্রয়িং। তো বুঝতেই পারছেন যে এটা কত সিম্পল। আপনি শুধু একইভাবেই আমরা দুই পাশ করে ফেললাম। তো আপনারাও প্র্যাকটিস করতে থাকেন। আমরা এখন সাইডে গেল। এখন আমরা ফ্রন্ট থেকে যদি আঁকি, সামনে থেকে যদি পা দেখায়, আমরা যদি একটু ফ্রন্ট থেকে দেখার চেষ্টা করি, বা অনেকটা যদি একটু আমরা উপর থেকে নর্মাল সামনে থেকে দাঁড়িয়ে যখন মানুষের কোনো পা দেখি তখন কেমন দেখি সেটার একটা আমরা ধারণা। যে বারবার করে বলছি আমি যে আমাদের প্রথমেই যেটা বুঝতে হবে সেটা একটা বেসিক স্ট্রাকচার থাকে, সবার একটা কাঠামোগত একটা ব্যাপার থাকে সবকিছুর। আমরা প্রথমেই যেটা করব সেই কাঠামোটা ধরার চেষ্টা করব। আপনি যত ভালো সেই কাঠামোটা ধরতে পারবেন তত আপনার জন্য সবকিছু ড্রয়িং করা সহজ হয়ে যাবে। দেখেন, আঙুলগুলা কোথায় কিভাবে হবে এই পজিশনটা যদি আপনারা নিয়ে ফেলতে পারেন তাহলে আর বাকি ড্রয়িং আর তেমন কিছুই থাকে না। বাকি ড্রয়িং আমরা কিন্তু আপাতত খুব বিস্তারিত ড্রয়িং করছি না। এই মোটামুটি আমাদের ফ্রন্ট থেকে যদি আমরা দেখি, সামনে থেকে যদি আমরা দেখতে যাই, এই আমাদের মোটামুটি একটা পায়ের শেপ। অত ডিটেইলিং এ গেলাম না। এখন কথা যে এটা গেল একটা, আমরা পাশের পাটা কিভাবে আঁকবো। দেখেন, সেম কথা। একটা যদি আমরা করতে পারি, পাশেরটাও করা আমাদের জন্য কোনো বিষয় না। এবং সবসময় আপনারা দুই প্র্যাকটিসই করবেন। এর জন্য করবেন যাতে জিনিসটা পুরোপুরি শেখা হয়। আমরা শুধু একটা নিয়েই থাকবো, পরেরটা আর করবো না, তাহলে যেটা যদি না করি তাহলে যেটা হয় যে আমাদের পুরোপুরি জিনিসটা শেখা হয় না। তো আমরা যেটা করতেছি যে আমরা জিনিসটার পুরোপুরি আমরা শিখতে চাই। আমরা কোনো গোজামিল দিয়ে যাবো না, প্র্যাকটিস করতে হবে। নিজের পায়ের দিকে একটু তাকায় দেখবেন, তাহলে আপনাদের আরো বুঝতে ইজি হবে। নিজের পায়ের দিকে দেখে ড্রয়িং করবেন, তখন দেখবেন যে আরো সহজ হয়ে যাচ্ছে জিনিসটা বুঝতে। তো এই মোটামুটি আমাদের পাশাপাশি দুইটা পা। এখন আমরা যদি পেছন থেকে পা ড্রয়িং করতে চাই সেটা আরো সহজ। আমরা যদি মোটামুটি চিন্তা করি, পেছন থেকে যদি একটু বুঝতে চাই, অনেকটা এরকম। আমরা সাইড থেকে আবার অপোজিট পাশ থেকে যদি দেখি সেই ক্ষেত্রেও সেটাও আপনাদের দুই পাশ থেকেই ড্রয়িং করতে পারাটা খুব কঠিন কিছু হওয়ার কথা না। আমরা একটু পায়ের পাতায় ভর দিয়ে এটা সাইড থেকে করলে কেমন হবে আমরা সেটাও একটু বুঝি। যদি নর্মালি পাতায় ভর দেওয়াটা যদি চাই, দুই পাশ থেকে দেখি, মোটামুটি এই আমাদের বেসিক কিছু ডান বাম ফ্রন্ট ব্যাক সাইড থেকে পায়ের স্ট্রাকচার। আমরা যদি আস্তে আস্তে এটা বুঝে ফেলি তখন দেখবেন যে আমাদের জন্য কোনো কিছু ড্রয়িং করাই কোনো বিষয় না। আমরা চাইলেই সহজেই জুতো ড্রয়িং করে ফেলতে পারবো। এইভাবে আমরা যদি চিন্তা করি, আমরা পায়ের শেপ দিয়ে কিন্তু জুতাও এঁকে ফেলতে পারবো। মোটামুটি আমাদের বেসিক কিছু ড্রয়িং। আপনারা প্র্যাকটিস করবেন বাসায় ঠিকঠাক মতো, যতটুকুই হয় করতে করতে আশা করি হয়ে যাবে। আমারও করতে গিয়ে কতবার মুছতে হয়েছে, তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, এবং ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আমি নাহিদ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দ্য ক্রিয়েটর্স ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্কুলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।